মুগ ডাল দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যায় না। মুগ ডালের এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ, যেমনই রসালো তেমনই মুসমুসে। প্রথমে আমি মুগ ডালটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। কড়াইয়ে 2 চামচ ঘি, ফ্লেভারের জন্য মশলা, এরপরে হাফ লিটার দুধ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়ে ডালটা দিয়ে দিতে হবে। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করে নিতে হবে। ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে, এদিকে আমি 1 বাটি নারকেল কোরানো ব্যবহার করলাম আর স্বাদ মতো চিনি ব্যবহার করলাম। এরপরে মিশ্রণটা যখন একটু ঘন হয়ে আসবে, এখানে কিছুটা চালের গুঁড়ো দিয়ে একটা ভালোভাবে ডো তৈরি করে নিলাম। এবার ডোটা একটু ভালোভাবে মথে নিতে হবে আর হাতে ঘি লাগিয়ে ভালোভাবে আমি ডোটাকে মথে নিলাম। মথে নেওয়ার পরে বেলে নিতে হবে, মোটা করে বেলে নিতে হবে আর প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিলাম। এরপরে ডিজাইনটা তৈরি করার জন্য আমি আলাদাভাবে সামান্য পরিমাণে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিলাম। একবারে পাতলা করে বেলে নিতে হবে আর এটা কিন্তু একের সাইজ করে কেটে নিতে হবে। আর এটা কিন্তু ডিজাইন হিসাবে ব্যবহার করতে পারেন, তাহলে পিঠাটা কিন্তু পরিপূর্ণভাবে ডিজাইনটা ফুটে উঠবে এবং মুসমুসের যে ভাবটা সেটা রয়ে যাবে, পিঠাটা খেতে ভালো লাগবে। এবার আমি একটা ছুরির সাহায্যে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। ছুরির যে অপর সাইডটা আছে সেটা দিয়ে কিন্তু সহজেই এই ডিজাইনটা তৈরি করা যায়। দেখতেই পারছেন কতটা সহজভাবে ডিজাইনটা তৈরি করা যায়। মুগ ডাল দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়, আমার মনে হয় এর আগে আপনাদের ট্রাই করা হয়নি। অবশ্যই বাড়িতে কিন্তু এই পদ্ধতিতে পিঠাটা তৈরি করে দেখুন, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। এবার পিঠাগুলো মুসমুসে করে ভেজে নিতে হবে, হাই হিটে কিন্তু ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পরে আপনারা কিন্তু গুড়ের শিরা অথবা চিনির শিরা তৈরি করে দিতে পারেন অথবা শুধু খেতে পারেন, তবে একটু শিরাতে দিলে পিঠাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আমি আগে থেকে গুড়ের শিরাটা তৈরি করে রেখেছি, শিরাতে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন।